গুড মর্নিং এভরিওয়ান। আপনারা আশা করি খুব ভালো আছেন, প্রত্যেকে খুব ভালো আছেন। আর এই ভালো থাকতে গেলে যেগুলো দরকার সেগুলো আমরা করছি, তাই না? কিন্তু মুশকিল হয়ে গেল, বর্তমানে ভালো থাকতে গেলে যেটা বিশেষভাবে প্রয়োজন হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। সেই অন্নপূর্ণা ভান্ডার, এই একই ভুল আপনারা করছেন না তো? আর যে ভুলটা করলে কিন্তু আপনারা কিন্তু ওই 3,000 টাকাটি কিন্তু পাবেন না। সেটা আমি আগে পরে বলছি যে কিভাবে কি করতে হবে। কিন্তু তার আগে জেনে রাখি যে অন্নপূর্ণা ভান্ডারের এই যে 13 পাতা ফর্ম, এবার এই 13 পাতা ফর্মের ভেতর যাবতীয় যা যা তথ্য সবকিছু দেওয়া হয়েছে। স্বামীর নাম, ছেলের নাম, বাবার নাম, মায়ের নাম, তারা কি করে, কি পেশা, তাদের ব্যাংকের ডিটেলস কি, যাবতীয় তথ্য ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, যারা প্রথম পক্ষে যারা ফর্ম ফিল আপ করেছিল, তারা বেশ কিছু মানুষ কিন্তু টাকা পেয়েছেন। কিন্তু তার পরবর্তীকালে যারা ফর্ম ফিল আপ করেছেন বা করছেন বা করবেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পান, এখনো কিন্তু কোনো টাকা ঢোকেনি। এমনকি যে লক্ষ্মী ভান্ডার যে টাকাটি 1,500 টাকা দেবার কথা ছিল সরকার পক্ষে, সেই টাকাটি কিন্তু এখনো ঢোকেনি। হয়তো ঢোকাবেন, প্রসেসে আছে, সেটা বড় বিষয় নয়। কিন্তু ব্যাপার হচ্ছে, আদৌ কি আমরা টাকাটা পাবো? আদৌ কি আমরা সেই টাকাটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাবো? আমার যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আমার বন্ধুস্থানীয় যারা রয়েছেন, তারা কি টাকাটা এখনো পেয়েছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। এবং যদি পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এবার আসি মূল তথ্যে, যে আপনারা কি ভুল করলে টাকাটা পাবেন না। কি ভুল করতে হবে দেখুন। অনেকে কি করছেন, ফর্ম ফিল আপ করছেন বটে, কিন্তু এই ফর্ম ফিল আপ করার সময় কিছু তথ্য কিন্তু আমরা ছেড়ে চলে যাচ্ছেন, দিচ্ছেন না। হয়তো স্বামীর আপনার ব্যাংক ডিটেলস চেয়েছে, আধার নাম্বার চেয়েছে, সেগুলো দিচ্ছেন না। অত শতক জমি আছে, সেটা দিচ্ছেন না। অনেকে আবার বিঘাতে দিয়ে চলে যাচ্ছেন। তা তো করলে হবে না। বিঘায় যদি হিসেব দেন তাহলে তো আমরা, ওখানে লেখাই আছে শতকে হিসেবটা শতকে দিতে হবে। তাহলে এই ভুলগুলো যদি আমরা শোধরাই, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম। কিন্তু তা হলেও, ফর্ম ফিল আপ করেও, সঠিকভাবে ফর্ম জমা দিয়েও যে আমরা টাকা পাবো, তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কারণ এই নিশ্চয়তা তখনই হবে যখন কিন্তু ওই টাকাটা আমরা কি করব, যে ওখানে গিয়ে কিন্তু আবার সেটা কিন্তু ওরা আবার চেকিং করবে যে আপনার দেওয়া যে ডিটেলস গুলো, সেগুলো ভ্যালিড আছে কিনা, ওরা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর যদি আপনাকে মনে করে ইয়েস ইউ আর এলিজিবল, আপনি টাকাটা পাওয়ার যোগ্য, তবেই কিন্তু টাকাটা দেবে। এবার এক্ষেত্রে দেখতে হবে যে বিপিএল তালিকা ক্ষেত্রেও কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তাদের কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী এবং তাদের কিছু মানে আছে আর কি, সেগুলো কিন্তু মেনটেন করতে হয়। সেগুলো মেনটেন করলে তবে কিন্তু টাকা পাওয়া যায়। তেমনি এই ক্ষেত্রে সেরকম ভাবে না তো, যে যাদের ঘরে টিনের চাল, সাইকেল পর্যন্ত নেই, তাদেরই শুধু টাকা দেওয়া হবে। এখন প্রশ্ন রইল, পরবর্তীকালে কারা কারা টাকা পাচ্ছেন, কারা কারা টাকা পাচ্ছেন না। যদি টাকা পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম ভুলটা, ওই ভুলগুলো করবেন না। যে কটা আপনাকে শূন্যস্থান দিয়েছে সেগুলোকে পূর্ণ করবেন, আর করে তবে সাবমিট করবেন। সকলে ভালো থাকুন, আর টাকাটা আশা করি সকলেই পান, এটাই আমি আশা